আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি চা বাগানে। অর্থাৎ বাংলাদেশের সিলেট এবং উত্তরবঙ্গের পঞ্চগড় অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ কিন্তু চা উৎপাদিত হয়। এই উৎপাদিত চা থেকে কিন্তু যে চা পাতা হয় আমরা কিন্তু বাজারে আমরা এই চা পাতা খেয়ে থাকি। তার মধ্যে কিন্তু আপনারা জানেন মির্জাপুর টি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চা পাতা। এ সম্বন্ধে আমরা কথা বলব যে এই মির্জাপুরি চা যে চা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যারা সরাসরি কৃষক ভাইয়ের সাথে। আর আপনারা জেনে থাকবেন যে চা গাছে কিন্তু আপনার ফল হয়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চা গাছে কিন্তু ফল হয়েছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে চায়ের যে ফল, এই ফল থেকে কিন্তু এই ফল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে এই যে যাদের চুল ওঠার প্রবণতা রয়েছে, এই চুল ওঠা প্রবণতার হাত থেকে রক্ষা করতে গেলে এই চা পাতার যে বীজটা রয়েছে, এই বীজটা আপনার ব্লেন্ডারে পিষে যদি মাথায় আপনার ব্যবহার করা যায়, তাহলে কিন্তু চুল ওঠা অচিরেই বন্ধ হয়ে যায়। এরকম করে কিন্তু আমরা জানতে পারছি। এলাকায় যারা লোকজন আছে তারা এভাবে বলছিল। আসলে কতটুকু সত্য মানে এ বিষয়ে কোনো প্রুফ পাওয়া যায়নি। আর বিশেষ করে আপনাদের বলতে চাই যে এই চা পাতার ফল কিন্তু আসলে একটা গাছের যখন ২০ থেকে ৫০ বছর আপনার ৫০ বছর অতিক্রম হয়, তখনই কিন্তু এই চা পাতার আপনার ফল দেখা যায়। তাছাড়া কিন্তু আসলে আদব দিয়ে আপনারা দেখে থাকবেন যে আশেপাশে যে গাছগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে চা পাতার ফল কিন্তু আসলে দেখা যায় না। আর বিশেষ করে যদি আপনাদের বলতে চাই, এই চা পাতার ফল এমন একটি ফল যেখানে যেখানে আসলে খুব সুন্দরভাবে সুন্দর গাছ থেকে আপনার এই চা পাতা সংগ্রহ করে কিন্তু মির্জাপুরের টি বিভিন্ন ধরনের আপনার চা উৎপাদনকারী প্রতিষ্ঠান আপনার এটা কিন্তু করে থাকে। এই মুহূর্তে আমরা কথা বলবো একজন প্রান্তিক কৃষকের সাথে যে এই চা পাতা উৎপাদন করে কী ধরনের লাভজনক হয় এবং এই লাভজনক যে উৎপাদিত আপনার টাকা থেকে কীভাবে তার সংসার তিনি সাপোর্ট দিতে পারেন এই সম্বন্ধে।